সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের মাতৃ অনুধ্যান, বিষয় শ্রী শ্রী মায়ের কথা, পাঠ ও প্রসঙ্গ। আজকের পর্ব 2। ওম ধ্যায়েচ্চিত্ত সরোজস্থাম সুখাসেনম কৃপাময়ীম প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থিরলোচনাম আলুলায়িত কেশার্ধবক্ষস্থল বিমণ্ডিতম শ্বেতবস্ত্রাবৃতার্ধঙ্গম হিমালঙ্কারভূষিতম শক্ররো ন্যস্তহস্तं চ জ্ঞানভক্তিপ্রদায়িনীম শুভ্রাং জ্যোতির্ময়ীম জীবপাপসন্তাপহারিণীম রামকৃষ্ণগতপ্রাণাম তন্নামশ্রবণপ্রিয়ম তদ্ভাবরঞ্জিতাকারম জগন্মাতৃস্বরূপিণীম। আমরা আজকের শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ শুরু করব। তো এই গ্রন্থের প্রথম স্মৃতিকথাটির লেখিকা সরজুবালা সেনগুপ্তা। এর স্মৃতিকথাটি একটি দীর্ঘ স্মৃতিকথা এবং তিনি মাতৃভক্তদের জন্য 33টি দিনের চিত্র উপহার দিয়েছেন। এই সরজুবালা সেনগুপ্ত ইনি বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলকাতায় থাকতেন। প্রথম দর্শনের পর তিনি মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। আমরা এই স্মৃতিকথাতে তার বোনের কথা পাব। তারাও মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। তো তিনি লিখছেন, কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব? সারা রাত আমার ঘুমই এলো না। এই যে শনিবার মায়ের দর্শন পাওয়ার জন্য নির্ধারিত হয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি দিক। কেননা মাতৃ দর্শনের জন্য শনি আর মঙ্গলবার খুব প্রশস্ত। তো এখানে সেই দিনটি স্থির হয়েছে। বললেন যে সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বছর হয়ে গেল কলকাতায় আছি। এত কাল পরে মায়ের দয়া হলো কি? এত দিনে কি সুযোগ মিলল? তো মায়ের দর্শন, জগন্মাতার দর্শন, এটি কিন্তু সোজা কথা নয়। আমরা ভাবলুম আর আমরা ইচ্ছা করলুম আর হয়ে গেল, এমনটি হবার জন্যই। যদি ইচ্ছাময়ীর ইচ্ছা না থাকে, তিনি যদি আমাদের না টানেন, তাহলে এই দর্শনের সৌভাগ্য কিন্তু আমরা লাভ করি না। আর এর জন্য ব্যাকুলতা চাই। ব্যাকুলতা যেন অরুণ উদয়ের মতো। অরুণ উদয় হওয়ার পরেই সূর্য যেমন দেখা দেন, তেমনি ব্যাকুলতার পরেই মাতৃদর্শন হয়। তো আর এটি মায়ের দয়াতেই হয়। তিনি যদি কৃপা করেন তবে তার দর্শন হয়। তো তিনি লিখছেন, এত দিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের চরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। সুমতি বললে, আমার দিদি। সুমতি এভাবে মায়ের সঙ্গে সরজুবালার পরিচয় করিয়ে দিলেন। সে পূর্বে কয়দিন গিয়েছিল, তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইঝি, রাধু সব জ্বরে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। কত নিজের লোক হলে তবে নিজের সমস্যার কথা কেউ কাউকে বলে। তো শ্রীমা তিনি এই যে দুই ভক্ত মহিলাকে অত্যন্ত আপনারভাবে গ্রহণ করে তার সমস্যার কথা তিনি জানাচ্ছেন। এবং মায়ের কথায় এইটি আমরা বুঝছি যে শ্রীমা সমস্ত কাজকর্ম নিজে হাতেই করেন এবং
অসুস্থদের সেবা শুশ্রূষাও তিনিই করেন। তো তারপর কি হলো? আমরা বসলুম, কাপড় কেচে এসে দুহাত ভরে জিলিপি প্রসাদ দিয়ে বললেন, বৌমাকে দাও, তুমিও নাও। এই যে সুমতিকে অর্থাৎ সরজুবালার বোনকে শ্রীমা বৌমা বলছেন, এর দ্বারা তাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্কের পরশ আমরা পাচ্ছি। আমরা যখন কারোর সঙ্গে খুব নিকট সম্পর্ক পাতাতে চাই, আমরা কিন্তু এরকম একটা রিলেশন স্থাপন করি। শ্রীমা সেটি করে নিয়েছেন। আর তিনি সকলকে এত ভালোবাসেন, আপনার করে নেওয়ার জন্য সকলকে তিনি প্রসাদ দিয়েছেন। আমরা কিন্তু এরকম সচরাচর কেউ যদি আসে আমাদের কাছে, আমরা কি এইরকম করে দিই? আমরা এরকম দিই না। অনেক হিসাব করে আমরা দিই। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। এই যে আবার এসো, এটি কিন্তু মোটেও সাধারণ কথা নয়। এটি যেন একটি ইটারনাল কল, চিরন্তন আহ্বান, যে শুধু তার কাছে এরকম একবার দুবার আসার কথা তিনি এর মাধ্যমে বলছেন না, তিনি চিরকালের মতো তাকে আহ্বান জানাচ্ছেন। তারপর তিনি লিখছেন, এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরল। তো তিনি যত আশা করে এসেছেন, এই অল্প সময়ে তো মিটল না, তাই তিনি অতৃপ্ত প্রাণে ফিরলেন। এরপর আমরা দ্বিতীয় দিনের চিত্রটি পড়ব। 30শে মাঘ 1317। শ্রী শ্রীমা সেদিন বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন। বলরাম বাবুর বাড়ি পাশের পাড়াতে, তো সেখানে শ্রীমা গিয়েছিলেন। তো আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছো? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা বলছেন, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসুনি, ভাবছিলুম অসুখ করলো নাকি। এই যে আন্তরিক সম্পর্ক হলে, একটু দীর্ঘদিন না দেখা হলে আমরা মনে করি যে হয়তো অসুখ করেছে। এটা হচ্ছে আন্তরিকতার মনোভাব, তাতেই এইটি আমাদের মনে আসে। বিস্মিত হয়ে ভাবলুম, একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে রেখেছেন, ভেবে আনন্দে চোখে জল এলো। তো এই যে মা মনে রেখেছেন, এই মা তো সাধারণ মা নয়, ইনি তো সকল মায়ের সমষ্টি। কবি গেয়েছেন যে, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মরতি। সকল মায়ের হৃদয়ে যে স্নেহ সুধা আছে, তা যেন মথিত হয়েই মূর্তি পরিগ্রহ করেছেন। তো সেই মা কি আমাদের কথা ভাববেন না? তো বলছেন, ভেবে আমার আনন্দে চোখে জল এলো। মা বলছেন, আমার পানে সস্নেহে চেয়ে তুমি এসেছো, তাই ওখানে অর্থাৎ বলরাম বাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। তো এটাই তো হবে, সন্তানের জন্য মায়ের মন তো চঞ্চল হবেই। আর ইনি তো আর কথার কথা মা নন, ইনি হচ্ছেন সত্য জননী। তিনি নিজের মুখেই তো তাই বলেছেন। তো লেখিকা বলছেন, আমি একেবারে অবাক হয়ে গেলুম। মায়ের একটি শিশু ভাইপোর, তার নাম খুদে, তার জন্য সুমতি 2টি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কত খুশি হলেন। এই যে খুশির মনোভাব, এইটিই তো সন্তোষ, এইটিই তো জীবনের একটি সম্পদ, আর এটি আমাদের আনন্দের উৎস। তো মা তার জীবন দিয়ে এইটি ডেমো দিচ্ছেন আমাদের কাছে। তক্তপোষের উপর এসে বসে বললেন, বসো এখানে আমার কাছে। মা কত আপন করে নিচ্ছেন। এই দ্বিতীয় দিনের দেখা, তাতেই বলছেন, আমার পাশটিতে বসো। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা কত দেখেছি, আরও কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, এতদিন একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলাম। তো এই যে মা, ইনি তো জন্ম জন্মান্তরের মা, ইনি তো সর্বব্যাপী মায়ের মানবীয় মূর্তি। তো এর সঙ্গে তোমার আমাদের তো নিত্য সম্পর্ক।
আমরা ভাবতে পারি, আমরা ভুলে যাই বলে আমরা ভাবতে পারি ৫ মিনিটের দেখা। কিন্তু তিনি তো আমাদের সবসময় দেখছেন। আমরা যারা তার কাছে পদপ্রান্তে যাই বা না যাই, যারা দূরে আছি সকলকেই তিনি দেখছেন। মা হাসতে লাগলেন ও আমাদের ২ বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা আমি জানি না। তো সত্যি এই যে মা তার অনুরাগ ভক্তির প্রশংসা করছেন, নিশ্চয়ই তার মধ্যে কিছু দেখেছিলেন। আর আমরাও তার কাছে কৃতজ্ঞ। তিনি এই যে ৩৩টি দিনের চিত্র, মাতৃ অনুধ্যানের চিত্র আমাদের সামনে তুলে ধরলেন, যার মধ্য দিয়ে আমরা খালি চোখে মায়ের লীলা অনুধ্যান করতে পারবো, লীলার ধ্যান করতে পারবো। তো মায়ের প্রতি ভালোবাসা ছিলই বলে কিনা ঘর সংসার সামলে তিনি দিনের পর দিন মায়ের পদপ্রান্তে উপনীত হতেন। এই অনুরাগ ভক্তি না থাকলে কি সমস্ত কর্ম উপেক্ষা করে তার কাছে আসা যায়? নিশ্চয়ই তো তার অনুরাগ ভক্তি ছিল। আর মা তো আর বাড়িয়ে বলবেন না। তারপর তিনি লিখছেন যে ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলো। এতেই বোঝা যায় যে ওই বিকেলের দিকে মায়ের সব স্ত্রী ভক্তরা আসতো মাতৃ সান্নিধ্য স্নেহ সুধা আস্বাদন করার জন্য। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহ ভরা মুখখানির দিক পানে এক দৃষ্টে চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। তো মায়ের প্রতি সমস্ত স্ত্রী ভক্তের কি অদ্ভুত অনুরাগ। সবাই ভক্তি বিগলিত চিত্তে নির্নিমেষ নয়নে মায়ের মুখখানির দিকে চেয়ে আছে। মা হাসি মাখা মুখে স্নেহ ভরা মুখে সকলকে স্নেহ সুধা বিতরণ করছেন। তো তিনি লিখছেন মুগ্ধ হয়ে তাই দেখছি। তো তিনি তো মুগ্ধ হয়ে গিয়েছেন, অপলক নয়নে তিনি দেখছেন। আর এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো, গাড়ি এসেছে। তো ইনি তো একজন গৃহবধূ, তো তিনি তো আর সবসময় থাকতে পারবেন না, প্রত্যেকের তো সময়ের একটা লিমিটেশন থাকে। তো তার ওই রকম বাসা ফেরার তাগিদ এসেছে। আর তখন মা বুঝেছেন যে ফিরে যাবে। মা তখন উঠে এসে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন। আমাদের বাড়ির মায়েরা যেমন হয় যে একেবারে মুখের কাছে ধরেন খাবারের থালা, অথবা পারলে মুখের মধ্যে খাবার তুলে দেন। তো এই মা, যিনি আমাদের সকলের মা, যিনি জন্ম জন্মান্তরের মা, যিনি গণ্ডি ভাঙা মা, তিনি ওই তার কন্যা সন্তানটির ওই রকম মুখের কাছে খাবার তুলে ধরেছেন, প্রসাদী তুলে ধরেছেন। অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি, নাও। তো মা বলতে চাইছেন এই পরিমণ্ডলটা আপনা আপনি পরিমণ্ডল, এখানে সবাই আপন, কেউ পর নয়। তো এখানে খেতে লজ্জা কিসের হতে পারে। তখন হাত পেতে নিলুম। তবে আসিমা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা, আবার এসো। আবার তিনি তাকে আসতে বললেন। মা প্রত্যেক সন্তানকেই এরকম করে বলতেন। মায়ের কাছে যারা আসতেন কাউকেই এই চিরন্তন আহ্বান বাণী শোনাতে তিনি কখনোই ভুলে যেতেন না। তিনি সকলকে সবসময় তার কাছে আসতে বলতেন। তিনি বলছেন, একলা নেমে যেতে পারবে তো, আমি আসবো। এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন, অর্থাৎ দোতলার সিঁড়ি পর্যন্ত এলেন, যেখান থেকে একতলাতে নামতে হয়। তো এইটি একটি আন্তরিক দিক, তিনি যে কত অন্তর থেকে ভালোবাসেন এইটি তিনি শেখাতে তো এসেছিলেন। সকলকে আপনার করে কেমন করে আপন করে নিতে হয়, এই প্রথম দিনের চিত্রই তার প্রমাণ। যে কাছাকাছি এসে বসা, তারপরে মুখে খাবার তুলে দেওয়া, প্রসাদ তুলে দেওয়া,
সিয়ক করার জন্য, মানে এগিয়ে বিদায় দেওয়ার জন্য এগিয়ে দেওয়া, এইগুলি তিনি আমাদের শেখাচ্ছেন যে এভাবেই আমরা অন্যকে আপন করে নিতে পারি। আর অন্যের কথা ভাবা, অন্যের জন্য চঞ্চল হয়ে ওঠা, এইগুলি হচ্ছে আপনার করে নেওয়ার পদ্ধতি। তিনি যে বলেছিলেন যে সকলকে আপনার করে নিতে শেখো, তিনি নিজেই এইটি শেখাচ্ছেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। কেন তিনি আসতে বারণ করছেন? কেননা মায়ের ঘরে এক ঘর মহিলা ভক্ত তাঁরই জন্য অপেক্ষা করে আছেন, তাই হয়তো তিনি বলছেন। মা তাই শুনে বললেন, আচ্ছা একদিন সকালে এসো। এই সকালে কেন আসতে বললেন? না, সকালে এলে তিনি দীর্ঘক্ষণ মাতৃ সান্নিধ্য সুখ অনুভব করতে পারবেন তাই। তো ইনি বলছেন, পরিপূর্ণ প্রাণে ফিরলাম, ভাবলুম কি অদ্ভুত স্নেহ। এই যে স্নেহ ভালোবাসা, এইটি জন্য আমরা কাঙালের মতো ঘুরে বেড়াই। এটা শ্রীমা যে যুগে এসেছেন, এই যুগটা হচ্ছে যে এই স্নেহ প্রীতির সংকটের যুগ। এই যুগে সব পাওয়া যায়, শুধু স্নেহ ভালোবাসা অত্যন্ত দুর্লভ বস্তু, এইটি পাওয়া যায় না। মা তাই এইটি দিতে এসেছেন। আর তিনি ওই নিখিল মাতৃ হৃদয়ে সাগর মন্থন সুধা মূরতি হয়ে আমাদের জন্য আবির্ভূত হয়েছেন। তো আজকের এই পর্যন্ত। আমি আবার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই আলোচনার ইতি টানছি। যাপন ভজন হীনা কিংনু পুত্রা কুপুত্রাম ব্যসন গণ নিযুক্তা কিংনু হেয়া জনন্নাম ইতি গুণততি সন্ন্যান শারদে ত্রায়তাম্নম বেদিত সকল দোষা নৈব মাতা জহাতি সর্বদেবাত্মিকাম বন্দে সর্বদেবময়ীম ভজেম শারদাম প্রার্থয়ে ভক্তিম তৎপদাম্বুরুহোদ্ভয়ে।